আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ক্ষুদে বন্ধুরা কেমন আছো? সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। তো তোমরা নিশ্চয়ই এতদিনে বাওয়ালিদের গল্প রচনাটি পড়ে ফেলেছো, আর আজকে তোমাদের জন্য শুরু করতে যাচ্ছি সুন্দরবন রচনাটি। সূচনা। পৃথিবীর আশ্চর্য স্থানের মধ্যে সুন্দরবন অন্যতম। এ বনে প্রচুর সুন্দরী গাছ জন্মে বলে এর নাম হয়েছে সুন্দরবন। এটিকে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট বা লবণাক্ত জলাভূমির বনও বলা হয়। সুন্দরবনের অবস্থান ও আয়তন। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাতক্ষীরা ও খুলনা জেলার কিছু অংশ নিয়ে সুন্দরবন অবস্থিত। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে এ বনভূমি গড়ে উঠেছে। এর আয়তন প্রায় ৬,০০০ বর্গ কিলোমিটার। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদ। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি। সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদে ভরপুর। এই বনের সব গাছই বঙ্গোপসাগরের নোনা পানিতে বেঁচে আছে। এই বন হাজার রকমের পশু ও পাখিতে পূর্ণ। সুন্দরবনের কোনো কোনো জায়গায় গাছপালা এত ঘন যে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না। গহীন নির্জন অরণ্যে রয়েছে সুন্দরী ও গোলপাতা গাছের সারি। এছাড়াও রয়েছে গেওয়া, কেওড়া, বাইন, পশুর ও আমুর গাছ। সুন্দরবনের গভীর জঙ্গলে নানা রকম পশু পাখি ও জীবজন্তু বাস করে। এর মধ্যে উল্লেখযোগ্য হল রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, বানর, বনবিড়াল, বেজি, সজারুসহ নানা প্রজাতির বন্যপ্রাণী। পাখির ভিতরে টিয়ে, ময়না, শালিক, শ্যামা, দোয়েল, ঘুঘু, বক, সারস, বুনুহাঁস ও বনমোরগ উল্লেখযোগ্য। মাছের ভিতরে রয়েছে ট্যাংরা, টোনা, পোয়া, টাটকিনি, বাঁশপাতা, ছুরি, লটিয়া, লাক্কাসহ ১২০ প্রজাতির মাছ। সরীসৃপ প্রাণীর মধ্যে রয়েছে কুমির, হাঙর, সাপ, গুইসাপ সহ ৩৪ প্রজাতির প্রাণী। জীবন ও জীবিকার উৎস। সুন্দরবনে বাওয়ালিরা গোলপাতা সংগ্রহ করে, মৌয়ালিরা মৌচাক থেকে মধু সংগ্রহ করে এবং জেলেরা নদীনালা থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। বিপদ ও ঝুঁকি। সুন্দরবনের গভীর জঙ্গলে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। এখানে আছে ভয়ঙ্কর সব প্রাণী, যেমন বাঘ, বনবিড়াল, বুনো শুয়োর, বানর, সাপ। আবার পানিতে আছে মাছ, কুমির ও হাঙর। এদের মধ্যে বেশিরভাগ প্রাণীই মাংসাশী প্রাণী। এছাড়া সুন্দরবনের মধ্যে লবণাক্ত পানির নদী আর ছোট ছোট অনেক খাল রয়েছে। তাই পান করার পানি শেষ হয়ে গেলে সহজে পানি পাওয়া যায় না। সুন্দরবনের প্রাণীর বর্তমান অবস্থা। সুন্দরবনে চিতাবাঘ ও ওলবাঘ বিলুপ্তপ্রায় প্রাণী। বর্তমানে এগুলো একদম দেখা যায় না বললেই চলে। সুন্দরবনে যথেষ্ট গন্ডার ছিল। কয়েক শত বছর আগে রাজা প্রতাপাদিত্য গন্ডার শিকারে সুন্দরবনে যেতেন। হাতি বর্তমানে নেই। এ দুটি অবলুপ্ত। অব্যবস্থাপনা, আইলা, সিডর নামের প্রাকৃতিক দুর্যোগে বাঘ ও হরিণ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবেশ বিপর্যয় ও খাদ্যের অভাবে বাঘ লোকালয়ে চলে আসে। ফলে অনেক বাঘ মানুষের হাতে মারা যায়। সুন্দরবন ও বন্যপ্রাণী রক্ষা। সুন্দরবন আমাদের সম্পদ। সুন্দরবনের গাছ উপকূলীয় এলাকার জন্য ঢাল হিসেবে কাজ করে। এজন্য সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে। সরকার এ বন রক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণে নানা পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছে। ইউনেস্কো এ বিষয়ে সহযোগিতা করছে। উপসংহার। সুন্দরবন বিশ্ববাসীকে হাতছানি দিয়ে ডাকে, এসো
আমার অপরূপ সৌন্দর্য দেখে যাও। শুনে যাও পাখির কলকাকলি, বনমোরগের ডাক, বানরের কিচিরমিচির শব্দ, হরিণের মনোমুগ্ধকর বিচরণ আর রয়্যাল বেঙ্গল টাইগারের হুঙ্কার। এ বন আমাদের সৌন্দর্য, আমাদের সম্পদ। তো বন্ধুরা, তোমরা রচনাটি পড়তে থাকো। তোমাদের সাথে আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।